এই একটা ভিডিওর মধ্যে 3 রকমের ইফতারের আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন থাকছে শরবতি মহব্বত মানে হচ্ছে তরমুজের শরবত, আর থাকছে 2 রকম ফ্লেভারের ডেজার্ট। এই ডেজার্টগুলো কিন্তু সহজেই ঘরে থাকা কয়েকটা ফ্রুট দিয়ে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। তো বেশি সময় নষ্ট না করে কিভাবে এই ডেজার্ট বা শরবতগুলো তৈরি করে নিতে পারবেন চলুন একবার দেখে নিই। আমাদের লিকুইড দুধটাকে রেডি করে নিতে হবে। এই শরবতটা তৈরি করে নেওয়ার জন্য আগে থেকে আমি লিকুইড দুধটাকে জাল করে নিয়েছি আর এটা ঘন করে নিয়েছি। এর মধ্যে আমি 3 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি আর এই দুধটা একদম ঠান্ডা নিতে হবে। তো আমি আগে থেকে ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ। এই শরবতটা যেহেতু ঠান্ডা খেতে ভালো লাগে তাই আমি একটু বরফের টুকরো দিয়ে দিচ্ছি। তো কিছুটা পরিমাণে বরফের টুকরো দিলে পরে এটা কি হবে, যখন লিকুইড দুধটা আমি ঘন রেখেছি একটু পাতলা হয়ে যাবে। তো আমি এখানে বরফের টুকরো ব্যবহার করলাম, তবে চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারবেন। এই শরবতটা তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগবে রুহ আফজা। তো আমি এখানে 1/4 কাপ মতো রুহ আফজা নিয়ে নিলাম। তবে যদি আপনারা মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আরও বেশি ব্যবহার করতে পারবেন। আমি এখানে সুগার সিরাপ ব্যবহার করছি 1/2 কাপ। এই শরবতটা তৈরি করে নেওয়ার জন্য যদি সুগার সিরাপ ব্যবহার না করতে চান সেক্ষেত্রে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারবেন। এখন একবার সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব। যখন এটা মিক্স করে নেবেন তখন দেখবেন এই রুহ আফজা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এই শরবতটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 3 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছিলাম, এর জন্য আমি বরফ ব্যবহার করেছি 1 কাপ। আমাদের কিন্তু তরমুজ ব্যবহার করতে হবে, তো আমি 1 চিড় নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব আর এই শরবতের মধ্যে দিয়ে দিব। এই শরবতের জন্য তরমুজটা কতটা খেতে চাচ্ছেন সেই হিসাবে ব্যবহার করবেন। একটা নাইফের সাহায্যে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এই শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মহব্বতের শরবত খাওয়ার জন্য পুরোপুরি রেডি। ইফতারের শেষে এই শরবতটা 1 গ্লাস করে খেলে মন প্রাণ দুটোই কিন্তু অনেক বেশি ভালো হয়ে যাবে। তাহলে আজকের আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই শরবতটা আরও দেখতে সৌন্দর্য লাগার জন্য আমি কিছুটা গোলাপ পাপড়ি ব্যবহার করলাম। এরপর আমরা তৈরি করে নিব সাবুদানার ফ্রুট ডেজার্ট, যেটা একদম সহজে তৈরি করে নেওয়া যায়। তো এই ডেজার্টটা তৈরি করে নেওয়ার জন্য আমাদের চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 লিটার লিকুইড দুধ। এই সময় চুলার জাল অন করে নেওয়া যাবে না। তো সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নেবেন, এরপর চুলার জালটা অন করে নিতে হবে। এখন মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এরপর দিচ্ছি গুঁড়ো দুধ 1/2 কাপ। যদি আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে এর সুন্দর ফ্লেভার আনে। তার সঙ্গে লিকুইড দুধটা বেশিক্ষণ জাল করে নিতে হয় না, সহজেই ঘন হয়ে আসে। আর মেন পার্ট হচ্ছে আপনাদের কর্নফ্লোর। তো কর্নফ্লোর অবশ্যই ব্যবহার করতে হবে এটার মধ্যে, তবে কিন্তু খুব সুন্দর মতো ঘন হয়ে আসবে, বেশিক্ষণ জাল করে নিতেও হয় না। তো 1 চামচ মতো আমি দিয়ে দিলাম কর্নফ্লোর। কর্নফ্লোর দেওয়ার পর সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নেওয়ার পর চুলা জাল অন করে নিতে হবে। আর অন করে নিলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এটা নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে তলাতে লেগে যেতে পারে যেহেতু কর্নফ্লোর দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে, অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তো সুন্দর ফ্লেভার আনার জন্য অবশ্যই এলাচ গুঁড়ো ব্যবহার করবেন। যদি এলাচ গুঁড়া আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে যে কোনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সুন্দর ফ্লেভার আসবে। লিকুইড দুধটা কয়েক মিনিট জাল করে নেওয়ার পর দেখবেন এটা ঘন হতে শুরু করেছে। এখন ডেজার্টটা তৈরি করে নেওয়ার জন্য লিকুইড দুধটা অনেকটাই ঘন করে নিয়েছি। তো আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম আর এটা ঠান্ডা করে নেওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ। আর ঠান্ডা করে নেওয়ার কারণ এটাই হচ্ছে, ডেজার্ট কিন্তু সবসময় ঠান্ডায় ভালো লাগে। তো সাবুদানা সেদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি নিয়েছি। আর যখন এটা বলক নিতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ সাবুদানা। এই সাবুদানা সেদ্ধ করে নেওয়ার জন্য একটু পানিটা বেশি ব্যবহার করতে হবে, এতে করে দেখবেন অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সাবুদানাগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর কালারটা দেখবেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তখন এই চুলার জাল অফ করে এটাকে নামিয়ে নিতে হবে। 10 থেকে 12 মিনিট আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে নেওয়ার পর এখন লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর কালারটা ঠিক এরকম চলে আসবে। আমি আরও 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিচ্ছি, এরপর চুলার জাল অফ করে নামিয়ে নিব এটাকে। ডেজার্ট তৈরি করে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই আঠালো ভাবটা নেওয়া যাবে না, এটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে ঢাকনা দিয়ে। তো আমি ভালোভাবে ছেঁকে নিলাম আর এটাকে কিন্তু ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর সাবুদানা পানিগুলোকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে।
যখন এটা ঝরিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে যাবে তখন ডেজার্টে ব্যবহার করতে পারবেন। তো আমি আগে থেকে যে ঠান্ডা করে রেখেছিলাম লিকুইড দুধটাকে সেটাকে বের করে নিলাম ফ্রিজ থেকে। এখন সেদ্ধ করে নেওয়া সাবুদানাগুলোকে দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি সব রকম ঠান্ডা ব্যবহার করছি। আমি এর মধ্যে কিছুটা ফ্রুট অ্যাড করে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ তরমুজ। তরমুজগুলোকে ছোট সাইজ এবং কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 রকমের আঙ্গুর ফল। হাতের কাছে যে কোনো ফল থাকলে কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ আপেল। আর এই আপেলটাকে একটু কিউব করে ছোট করে কেটে নিয়েছি। এরপর বেদানা ফল দিয়ে দিব 1/4 কাপ। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ড্রাগন ফল। এই ফলগুলো যে একই পরিমাণে ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই, এর থেকে বেশি বা কম করে নিতে পারবেন। এখন আমি দিয়ে দিব 3টে স্ট্রবেরি, একটু ছোট করে আর কিউব করে কেটে নিয়েছি। দিচ্ছি পাকা কলা 2টো, এটাও গোল করে কেটে নিয়েছি। এখন সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নিতে হবে। বেশ এভাবে মিক্স করে নিলে হয়ে যাবে এত মজাদার একটা ডেজার্ট। এটা তৈরি করে নেওয়া যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। আর এই ডেজার্টটা ইফতারের কিছুক্ষণ আগে কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে দিবেন, এরপর খাবেন, দেখবেন আরও বেশি মজার হবে। ইফতারের জন্য প্রতিদিন একই টাইপের আইটেম না রেখে এইভাবে একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আর এটা এত বেশি মজার হবে যে প্রতিদিন তৈরি করে খেতে ইচ্ছা করবে। এরপর আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রুট কাস্টার্ড। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা ডেজার্ট। আর এই ডেজার্টটাও কিন্তু হাতে থাকা কয়েকটা ফ্রুট দিয়ে তৈরি করে নিতে পারবেন। তবে এই কাস্টার্ড ডেজার্টটার ফ্লেভার এত বেশি মজা, যেটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো চলো বেশি সময় নষ্ট না করে এই ফ্রুট কাস্টার্ড ডেজার্টটাও তৈরি করে ফেলি। সর্বপ্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে লিকুইড দুধটাকে নিয়ে নিব। এই সময় কিন্তু চুলার জাল অন করা যাবে না। তো আমি এখানে 3 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটাকে গুলে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ লিকুইড দুধ। মোট আমি 3.5 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি। তো আমি এখানে 2 চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার ব্যবহার করলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, এর মধ্যে যেন কোনো রকম দলা পেকে না থাকে। তো এখন এই কাস্টার্ডটা খুব ভালোভাবে লিকুইড করে নিয়েছি। এটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। চুলায় নিয়ে চলে যাবো এখন রান্না করে নেওয়ার জন্য। জাল অন করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ চিনি। চিনি যদি আপনাদের পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দিতে পারেন মিশ্রি। মিষ্টিটা কেমন খেতে চাচ্ছেন সেই হিসাবে আপনারা দিয়ে নেবেন। আমার কাছে এই মিষ্টিটা কিন্তু পারফেক্ট ছিল। এখন ঘুলে নিয়ে কাস্টার্ডটাকে দিয়ে দিতে হবে এর মধ্যে, আর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু আমি চুলার জাল অন করে ফেলেছি, আর এটা কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে তলা থেকে লেগে যাবে। কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে খুব সহজে কিন্তু এটা ঘন হয়ে আসবে, বেশি সময় একদমই লাগবে না। আর এই লিকুইড দুধটাকে আমি আগে থেকে ঘন করে নিয়েছিলাম, এরপর ব্যবহার করেছি, এর জন্য কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করিনি। তবে যদি আপনার কাছে ফুল ফ্যাট লিকুইড দুধ না হয় সেক্ষেত্রে 1/4 কাপ মতো দিয়ে দিবেন গুঁড়ো দুধ। দেখবেন জাল করে নিতে নিতে খুব সহজেই কিন্তু এটা ঘন হয়ে গেছে, বেশি সময় একদমই লাগবে না। এইভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন দেখে বুঝতে পারবেন এটা কতটা ঘন হয়ে গেছে আর ক্রিম টাইপের দেখাচ্ছে। আমি একটু তুলে দেখালাম, তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে আমি কেমন রেখেছি। ঘন এর থেকে বেশি ঘন রাখবো না। এখন আমি চুলার জাল অফ করে নামিয়ে নিচ্ছি, আর এটা ফ্রিজে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতো। ফ্রুট কাস্টার্ড তৈরি করে নেওয়ার সময় সবকিছু ঠান্ডা করে নেওয়ার পরই ব্যবহার করবেন, নাহলে কিন্তু একদমই ভালো হবে না। ফ্রুট কাস্টার্ড তৈরি করে নেওয়ার জন্য যদি আপনাদের কাছে লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। তো এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো, পরের স্টেপের কাজগুলো আমাদের করে নিতে হবে। এখন আমাদের সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিতে হবে, এই জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। সাবুদানা সেদ্ধ করে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন একটু পানিটা বেশি দেওয়ার। এখন এই পানিটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাবুদানা। সাবুদানাগুলো সেদ্ধ করতে প্রায় আমাদের লেগে যাবে 10 থেকে 15 মিনিট। ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ফুটিয়ে নিব। জাল করে নেওয়ার সময় মাঝে মধ্যে কিন্তু এইভাবে একবার নাড়াচাড়া করে নেবেন, নাহলে তলা থেকে লেগে যেতে পারে। সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে, যেহেতু এখানে অনেক বেশি আঠালো। আমি প্রায় 10 থেকে 15 মিনিট জাল করে নেওয়ার পর এখন দেখাচ্ছি এরকম। এটা দেখে বুঝতে পারবেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর এই সাদা ভাবটা কিন্তু অনেকটাই কেটে গেছে। এরপর আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর এখন একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নিব। সাবুদানার মধ্যে যে পানিটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে, আর নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তবে চাইলে কিন্তু আপনারা এটা ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিতে পারবেন। আর একটু পানি ঝরিয়ে নিতে হবে এটাকে, আর একটু ঠান্ডা করে নিতে হবে, যেহেতু আমরা এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট ব্যবহার করব, কোনো রকমভাবে কিন্তু গরমটা ব্যবহার করছি না। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো আমি এইভাবে 5 থেকে 6 মিনিট রেখে দিচ্ছি। এই সময়টুকুতে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ঘন করে নেওয়া লিকুইড দুধটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন ফ্রুটগুলো দিয়ে নিতে হবে। সর্বপ্রথমে আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি, আর এই সাবুদানাগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব সাদা ড্রাগন ফল ব্যবহার করছি 1/4 কাপ দিচ্ছি, বেদানার ফল 1/4 কাপ, সবুজ আঙুর দিয়ে দিব 1/2 কাপ। এরপর দিয়ে দিব 1/4 কাপ তরমুজ। তবে আমার হাতের কাছে যে ফল ছিল সেগুলো ব্যবহার করেছি, আপনাদের কাছে যেগুলো ফল থাকবে সেগুলো ব্যবহার করবেন। কালো আঙুর দিয়ে দিলাম 1/4 কাপ। ছোট করে কেটে নিয়েছি 3 থেকে 4টা চেরি,
এরপর দিচ্ছি একটা ছোট করে কেটে নেওয়া কলা, আর সবশেষে দিয়ে দিব আপেল অর্ধেকটা। আমি এখানে ফ্রুটগুলোকে সব ছোট করে আর কিউব করে কেটে নিয়েছি, তবে চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। শুধুমাত্র এখানে লক্ষ্য রাখতে হবে এর ফ্রুটগুলো যেন কোনো রকমভাবে টক না হয়ে থাকে। টক যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো লাগবে না ডেজার্টটা খেতে। মিক্স করে নেওয়ার সময় লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কিন্তু কত ক্রিম টাইপের হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সারাদিনের রোজা রাখার পর এমন একটা ডেজার্ট পাওয়া গেলে কার না ভালো লাগে, তাই না? সব ফ্রুটগুলোকে মিক্স করে নেওয়া হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে একটু সাজিয়ে নিব। পরিবেশন করার আগে এইভাবে একটু সাজিয়ে নিয়ে তারপর সবার সামনে রাখবেন। দেখবেন সবার আগে কিন্তু এই খাবারের প্রতি চোখ থাকছে, মনটাও কিন্তু এই খাবারের প্রতি থাকছে। তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, কারণ এই রেসিপিটা অনেক বেশি হেলদি হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। যদি এই চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি এমনই সহজ আর মজার পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অনেক বেশি সবাইকে ভালো রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।